আসসালামু আলাইকুম। ভূমি শহরের গল্পটা না ভীষণভাবে আমাকে নাড়া দিয়েছে। আহমেদাবাদের মেয়ে যে লন্ডনে যেতে চাচ্ছিলেন তার হাজবেন্ডের কাছে। টিকিট রেডি, তার ব্যাগ গোছানো, সবকিছু ঠিকঠাক। কিন্তু সে যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলো, রাস্তার মধ্যে ট্রাফিকের কারণে তার এয়ারপোর্টে পৌঁছাতে 10 মিনিট লেট হয়ে গিয়েছিল। যে কারণে তাকে ইমিগ্রেশন অফিসার ভেতরে ঢুকতে দেয়নি। সে সে ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিল। সে কান্নাকাটি করেছিল, বাট নাথিং ওয়ার্ক, কারণ টাইম শেষ হয়ে গিয়েছে। ওই মুহূর্তে আসলে তাকে ভেতরে ঢুকতে দিবে না। সে তো রীতিমতো ভেবেই নিয়েছিল জীবনের সব কিছু এক নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। এত প্ল্যান, এত কিছু, সব কিছু যেন শেষ। কিন্তু আসলে সে একবার কল্পনাও করেছিল না সৃষ্টিকর্তা তার জন্য কি লিখে রেখেছে। মহান আল্লাহ আসলে সব কিছু তার হাতে রেখেছে। শুধুমাত্র আমরা তো এই দুনিয়াতে একটু ঘুরে ফিরে চলারই মানুষ, তাই না? প্লেনটা টেক অফের কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্র্যাশ করে। আসলে সে যে ওইখানে বসে সে যে কান্না করছিল, সে সেই শোকটা না উঠাতেই দেখছিল তার চোখের সামনে যে প্লেনটা ক্র্যাশ করে যে 234 জন যাত্রী ছিল সবাই শেষ, শুধুমাত্র একজন ছাড়া। আসলে আমরা না অনেক কিছু প্ল্যান করি, প্ল্যান মাফিক আমাদের হয় না। আমি নিজেও বেশ পার্সোনালি খুবই প্ল্যান মাফিক চলা মানুষ। কোনো কিছু আমার প্ল্যানের মুখে না হলে মনে হয় যে যা সবকিছু মনে হয় শেষ হয়ে গেল। তবে এই ঘটনাটা কি জানেন, আমাদের সবার মধ্যে কিন্তু একটা নতুন জিনিস জাগ্রত করলো যে সব কিছু আসলে নিজেদের প্ল্যান মাফিক হয় না। আমাদের সবার উপরে তো একজন রয়েছেন, আমাদের যে সৃষ্টি করেছেন, আমাদের যে সৃষ্টিকর্তা। তার প্ল্যানের বাইরে আমরা কিছুই না আসলে। তবে কি জানেন, এই বিষয়টা থেকে 4টা উপলব্ধি আমার ভিতরে এসেছে। এটা শুধুমাত্র পার্সোনালি আমার ক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত হলো, আমরা কিন্তু অনেক কিছু প্ল্যান করে রাখি এবং প্ল্যান মাফিক যখন না হয় আমরা মনে করি যা সবকিছু ফিক্স হয়ে গেল, আমার প্ল্যান মাফিক হলো না। কিন্তু একটা জিনিস আমাদের ভেতরে খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে, আমাদের প্ল্যানের বাইরেও অনেক কিছু হয়। ফোনিক হয়তো আমাদের সাথে খারাপ কিছু হলে আমরা মনে করি যা আমার ভাগ্যটাই খারাপ, আমার সাথে সবসময় খারাপ কিছু হয়। কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু সবার কাছে সমান, সবার জন্য সমান। তিনি সবার জন্য প্ল্যান করে রেখেছেন আপনাকে কোন সময় ভালো জিনিসটা দিতে হবে, কিসের আগে আপনার একটু খারাপ জিনিসটা আসলে আসাটা জরুরি ছিল, যেটা আসলে আপনি হয়তো বা রিয়েলাইজ করতে পারবেন আপনার এই ভালোটা আপনার কাছে অনেক বেশি সুখ বয়ে নিয়ে আসবে। তাই আসলে আমাদের প্ল্যানের প্রথমেই রয়েছে আমাদের সৃষ্টিকর্তার প্ল্যান, এবং যার প্ল্যানের বাইরে আসলে কোনো কিছুই কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয়ত হলো, আমরা অনেক কিছু ধরে রাখি যে আমাদের সবকিছু আমাদের প্ল্যান মতো হতে হবে বা আমার কথা মতো হতে হবে, আমার সাথে যেগুলো যায় সেই জিনিসগুলো হতে হবে। আসলে সব জিনিস আমাদের হাতে নাই, এই জিনিসটা আমাদের কাছে ভালো মতো বুঝে নিতে হবে। আমাদের মনের ভিতরে এই জিনিসটা রাখতে হবে যে সবকিছু আমাদের দ্বারা হবে না, কিছু কিছু জিনিস পরিস্থিতি এবং সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেওয়া উচিত। আমাদেরকে কর্ম করে যেতে হবে, কিন্তু কর্মের ফল যে আসলে কি হবে এটা শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানান। 3 নাম্বার হলো, সবসময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আমরা যে জিনিসটা পেয়েছি বা যে জিনিসটা হয়তো বা পাইনি, প্রত্যেকটা জিনিসের জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, তাই না? তার প্রতি সংবেদনশীল হতে হবে। হয়তো যে জিনিসটা আমি পাইনি সেটার মুখে আমার ভালো কিছু ছিল, সেটার মুখে আমার ভালো কিছু ছিল জন্যই সেটা আমাকে দেওয়া হয়নি। সর্বশেষ হলো, আপনি কোন কাজ করেছেন বা কার কি উপকারে এসেছেন সেটার ফলাফল আপনি আসলে এই দুনিয়ায় পাবেন কি পাবেন না সেটা তো বলা মুশকিল। কিন্তু সৃষ্টিকর্তা, আপনি তার জন্য একটু যদি দোয়া করেন বা তার সেই যেই জিনিসগুলো আমাদেরকে করতে বলেছে সেই কাজগুলো যদি আপনি করেন, সে ফলাফল কিন্তু আপনি পাবেন এবং সব থেকে ভালো ফলাফল পাবেন। তাই সর্বশেষ বলব, সবসময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, তার প্রতি সংবেদনশীল থাকুন, তার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা জানান যে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আমার কথাগুলো কার কাছে কিরকম মনে হবে আমি জানি না। আমি কোনো ধর্মাবলম্বী নিয়ে আলাদা কোনো কথা বলছি না, বা এখানে এমন কোনো আমি কটূক্তিপূর্ণ কথা বলছি না যেটার কারণে কোনো ধর্মান্তরিত মানুষের সাথে বা অন্য ধর্মের কোনো মানুষের মনে গিয়ে আঘাত লাগে। আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যেই বলছি, সবসময় আসলে আমাদের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। সে আমাদের জন্য যেটা করে অবশ্যই সেটা আমাদের জন্য সর্বাপেক্ষ উত্তম জিনিসটাই করে। তাই সবকিছুর ঊর্ধ্বে আসলে মহান রব্বুল আলামিনের প্ল্যান রয়েছে। আমরা যেটাই চাই, যেটাই করি বা কেউ আমাদের হয়তো ক্ষতি চাচ্ছে, সেটা যদি মহান আল্লাহ না চান কখনোই সম্ভব না। তাই আপনার আশেপাশে যে যেটাই পড়ুক, আপনি সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকবেন, তার প্রতি কৃতজ্ঞতা অর্জন করবেন এবং তার দেখানো পথ অনুসারে বা সে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেই অনুসারে জীবনযাপন করবেন। অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদের সকলের জন্য কল্যাণকর চিন্তাই করেন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমরা ঠিক যেরকম সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীতে এসেছি ঠিক এই একই রকম ভাবেই যেন এই পৃথিবী থেকে যেতে পারে।